আমরা সমাজে বেড়া মানুষ সুদ খায় তো খায়, এখন সুদের ব্যবসা বাড়ি বাড়ি মহিলারাও করে না? এখন সুদের একটা ইন্টারন্যাশনাল ব্যবসা চালু হয়ে গেছে। এখন আর মানুষ এলাকার মধ্যে সুদের ব্যবসা করে না। বলে হুজুর কেমনে করে? এককালীন 20 লাখ 30 লাখ ব্যাংকে রাইখা দেয়, মাসে মাসে তুইলা খায়। ফিক্সড ডিপোজিট করে না? এমন সুদ ফিক্সড ডিপোজিট, এটা আপনারা হালাল কয়, এমনে খায় না। আমরা কথা কই না করে। আমি গত কয়দিন আগে কচু এক মাহফিলে গেছি, আমি যখন সুদের ওয়াজ করি এই যে 2-3 জন উঠতে যায় গেছে, মানুষ ঠিক জোরে কইতাছে, নাই মা অনেক হুজুর আর একটু বেশি করে কইতে পারলেন না? আমি ধর্মিয়া যদ্দূর কইছি দূরে তো আলহামদুলিল্লাহ। হুজুর ওয়াজ করার সময় 2-3টা উঠতে গেছে দেখছেন? রেডি হেডি এডি কুন্ডি তো এই ওয়াজের সময় উঠতেন না, সাবধান দেখেন আবার, কিন্তু পরে আবার মানছে আপনারা হেডে মনে করবো। আরো সুদের ব্যবসার নতুন সিস্টেম, 3 লাখ টাকা 3.5 লাখ টাকা রাইখা দেয় ডিপিএস ডিপি। বউয়ে বুদ্ধি দেয়, তোমার ফুতের ভবিষ্যৎ আছে না, মায়ের ভবিষ্যৎ আছে না, রাইখা দাও। এই যে টাকা দিয়ে টাকাটা বাড়াইলেন, এটা কি হালাল না হারাম? কথা কয় না কেন? হ্যাঁ, নাম দিছি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। যেই দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদ দ্বারা পরিচালিত হয়, এই দেশে কোনো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নাই। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? মনে রাখেন বাবারা। বলে হুজুর তাহলে আমরা যে ব্যাংকে টাকা রাখি, তাহলে আমরা যে কিছু লাভ যোগ হয় বছরের পরে, তখন কি হবে? এটার একটা শরীয়তের মাসালা আছে। যারা হক্কানি আলেম তারা মাসালা দিছে, ওই যেই টাকাটা বছর শেষে যোগ হয় এই টাকাটা তুইলা ফেলবা। দান করার নিয়তে না, কোনো মানুষকে এটা দিয়ে দিবা, সাওয়াবের নিয়তে দিবা না, এমনি দিয়ে দিবা না, কাজে লাগানোর লেগে যাওয়া যেত না, মানে একটা লোকের দিয়ে দিবা আর কি। তবে তুমি এটা থেকে সাওয়াব পাইবে এই নিয়তে দিও না। এমন আছেন না, খাওয়াইন না, সাবধান বুঝা লইয়েন কেমনে খায়। অনেকে হুজুর আমরা চিন্তা করছি, ভবিষ্যতের কথা চিন্তা করে রাখলাম আর কি, হারাম খানা কবরে গেলে এমন ফিটা ফিটবে কবরে। তা আপনি যে সন্তানের জন্য হারাম খাইতেছেন, আপনার ছেলেকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াইবেন, এই জন্য এককালীন কিছু টাকা রেখে এটা উঠাইয়া ছেলের খরচ চালাইতেছেন। এই ছেলের কাছে আপনি হাসরের ময়দানে একটা আমল চাইবেন, নেক আমল। আব্বা একটা আমলের লেগে ধরা খাইছি, আমি জান্নাতে যাইতে চাই। ফুতে গোবা আপনারা চিনি না, কিরে তোর লাগে তো সুদ খাইলাম। ফুতে গোবা আপনি বাপ হিসাবে দায়িত্ব ছিল আমার খাওয়ানো, সুদের টাকা না গোসের টাকা আমার দেখার বিষয় না, খাওয়াইছেন, এখন আপনি আপনার প্রতিদান নিবেন। হালাল খাওয়ান নাই কেন, এটা শাস্তি আপনি পাবেন। যে ফুতে পরিচয় দিত না, এই ফুতের হারাম টাকা থেকে খাওয়াইবেন কেন? অনেক পুরুষ মানুষ তার নিজের স্ত্রীকে শান্তিতে সুখে রাখার জন্য, তার স্ত্রীর বিলাসিতা বহন করার জন্য সে সুদে না চুরিও করতে বাধ্য হয়। কি কথা কন না কেন? এই যে অনেকে ঘুষ খায় না, পরের হক মাইরা খায় না, এরা চিন্তা করে সংসারে শান্তি নাই, হারাম না খেলে কি করবো, এরা তখন ঘুষ খাওয়া শুরু করে, হারাম খাওয়া শুরু করে, পরের হক খাওয়া শুরু করে। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, আপনার স্বামীর ইনকাম যে খান, প্রয়োজনে বুক মারিত লাগাই পড়ে থাকবেন, পেটে পাথর বাঁধবেন, তবু চিন্তা করবেন আপনার স্বামী হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়। হালাল টাকা দিয়ে যদি ডাইলের আলুর ভর্তা খাওয়ায় আলহামদুলিল্লাহ। কথা কই না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ও নবীর উম্মতের দলেরা, এমন একজন আল্লাহর জিকির করনেওয়ালা বান্দা যার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাই, যিনি বসবাস করতেন দামেস্ক নামক এক এলাকার মধ্যে। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি আমার আল্লাহকে ডাকতাম দুনিয়ার মায়া ত্যাগ কইরা আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আপনারা বলেন বাবারা, আমরা সবাই জান্নাত পাওয়ার জন্য আল্লাহরে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? পর্দার অন্তরালের মা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবা। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত পড়লাম। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেছে জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও মুসলমান,
আপনারা বলেন যারা বেনামাজি আর যারা নামাজি তারা তো একরকম না, যারা খারাপ মানুষ যারা ভালো মানুষ তারা তো একরকম না। এই জন্য আমার আল্লাহ ভালো মানুষগুলার জন্য জান্নাত বানাইছে, খারাপ মানুষগুলার জন্য জাহান্নাম বানাইছে। আল্লাহ কয় বান্দা জাহান্নামী আর দুজকিরা একরকম না, যারা জান্নাতি তারা কেমন সফল কাম জানুনি রে বাবা। হযরত ফতে আলী সুবহানী বলে আমি যেদিন থেকে এই আয়াতের মর্ম কথা বুঝা গেছি এরপর থেকে আমি আর কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি আর কোনোদিন রোজা ছাড়ি নাই, আমি আর কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়ি নাই। ফতে আলী নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, আমার আল্লাহ তাআলার জান্নাত পাওয়া কি এত সোজা নাকি? তুমি কি শুধু নামাজ দিয়া আল্লাহরে পাইবা, শুধু নামাজ দিয়া আল্লাহরে পাইবা? ফতে আলী কয় দুনিয়ার জমিনের মধ্যে তাইকা কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী কয় as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। আমার আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে বান্দারে জান্নাত দান করব। আপনারা বলেন এই কথার বিশ্বাস আপনাদের মনে আছে না নাই? কিন্তু অনেক মুসল্লির প্রশ্ন, হুজুর আমরার এলাকার ভিতরে যেই বেড়াটা সুদ খায় এই বেড়াটা তো নামাজ পড়ে, আমরার এলাকায় যেই বেড়াটা ঘুষ খায় এই বেড়াটাও তো নামাজ পড়ে, আমরার এলাকায় যেই বেড়াটা মানুষের জমি দখল করে এই বেড়াটাও তো নামাজ পড়ে। এবার আপনারা কোন সুদও খায় নামাজও পড়ে এমন মুসল্লি আপনাদের স্বর্ণারায়ণপুর আসেনি? শুধু স্বর্ণারায়ণপুরে না, বাংলাদেশের প্রত্যেক এলাকায় এমন মুসল্লির অভাব নাই যারা সুদের টাকা লাগায় মসজিদ ইমামের পেছনে নামাজ পড়ে। বলে হুজুর এটা তো হয় আমাদের এলাকার অনেক মানুষ এই সুদ কুট্টিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরার এলাকার অনেক মানুষ এই সুদকুটিরে ধরে মসজিদের সেক্রেটারি বানায়, আমরার এলাকার অনেক মানুষ এই সুদকুর আর ঘুষখোর হারাম কুটিরে ধরে নিয়ে মসজিদের সর্দারি এলাকা সর্দারির দায়িত্ব দেয়। এটা অবস্থা প্রত্যেক এলাকায় এমন হয়ে গেছে, এটা যুগের হালে ধরে রাখছে। তবে মনে রাখবারে মুসলমান, যে হারাম করগুলা এমন কর্মকাণ্ড করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, ওই মানুষগুলার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর নবী কয় ওই মানুষগুলা জাহান্নামে কতদিন থাকবে জানো নি? ইয়া রাসূলুল্লাহ কতদিন থাকবে আপনি বলেন না? আমার নবী কয় সর্বনিম্ন আমার আল্লাহ তাআলা তারারে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই কবরে গেলে তারারে কি কোনো সওয়াল জবাব লাগবে না? আমার নবী কয় না রে উম্মত না, ওই ব্যক্তিগুলা ডাইরেক্ট জাহান্নামের আগুনে 3000 বছর জ্বলতে থাকবে। নবী গো কেমন জ্বলা জ্বলবে? আমার নবী কয় 1000 বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটারে লাল রঙের আগুনের ভিতরে বান্দারে প্রবেশ করাইব। 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে বান্দারে জাহান্নামের আগুনটারে সাদা বানাইব, আর 1000 বছর জ্বালাইব, এবার জাহান্নামের আগুনটারে কালা বানাইব। ওই কালা আগুনের ভিতরে আর 1000 বছর বান্দারে ফুরাইব। ফুরাইতে ফুরাইতে 3000 বছর যখন শেষ হইয়া যাইব, এবার বান্দারে অবসর দিব, মানে বান্দারে দাঁড় করাইব। তাকাসুর নামক একটা জায়গা, ওই জাহান্নামের দ্বারস্থ জায়গাটার মধ্যে দাঁড় করাইয়া বান্দারে বলবে এখন তুমি কথা বলো, কি বলতে চাও? তার মানে বোঝা যায় এই হারামখোরগুলা পরের হক খাওয়াইনা ব্যক্তিগুলা বেআমলগুলারে আল্লাহ তাআলা যে 3000 বছর জ্বালাইব, তাহলে আগে ফিরবো পরে কথা কইব। কথা কই না আছে না? তাহলে আগে কি কম না বেশি? কয় হাজার বছর? কথা কোনের সুযোগ ডাইরেক্ট আগে মাইরলো এমন ফিডা ফিটবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত ওই জায়গার মধ্যে যখন দাঁড় করাইব বান্দাকে এবার সুযোগ দেওয়া হবে বান্দা কিছু বলার জন্য, কিন্তু বান্দা তখন কিছু বলতে পারবে না। 3000 বছর জ্বলার কারণে বান্দা বড় পিপাসার্থ থাকবে। আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করে দাও, ওরে আমার আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করে দাও। আযাবের ফেরেশতারা কেমন পানির ব্যবস্থা করবে? নবীর আহলে সুফফারা আমার নবীর মজলিসের বারান্দার মধ্যে, মসজিদ নববীর বারান্দায় 70 মতান্তরে 72 জনের একটা সদস্য থাকবে। সদস্য ছিল যাদেরকে বলা হয়তো আহলে সুফফা। ওখানে 70 জন সাহাবা আমার নবীরে কই ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদেরকে কি ওই সময় পানি দেওয়া হবে না? আমার নবী কয় হ্যাঁ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ তারা কি ওই পানি পান করবে নি নবী? আমার নবী কই উম্মত হো আমি
নবীর উম্মতের দলেরা, ওই জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি এদেরকে তেমন পানি দেওয়া হবে না। এদেরকে দেওয়া হবে এমন কিছু পানি, অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরানোর পরে এদের যেই রক্তপুঁজগুলা বাহির হইছে, ওই রক্তপুঁজগুলা একটা লোহার গরম পাত্রের মধ্যে করে দেওয়া হবে। লোহার পাত্রটা কেমন হবে জানুনি রে তোর নারায়ণপুরের বাবা? লোহার পাত্রটা এমন হবে, আগুনের মধ্যে লোহারে পোড়াত দিলে যেমন একটা কয়লা লাল হয়ে যায়, লোহার আগুনের গরম পাত্রটা এমন লাল হয়ে যাবে। ওইটার মধ্যে করে রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে। হাদিস শরীফে এই রক্ত এবং পুঁজগুলাকে বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে, বান্দা পান করো। নবী গো, এই পানি কি তারা পান করবে? আর যদিও দুনিয়াতে পানির মধ্যে একটা পোকা পড়লে ওই পানিটা ফালাইয়া তুমি তোমার পোকাওয়ালা পাত্রটারে ধুইয়া তারপরে পানি পান করো, কিন্তু ওই পানির পাত্রটার মধ্যে কোনো পোকা না, অন্য রক্ত পুঁজগুলা থাকবে, তুমি পানিগুলা পান করবে। এই পানি যখন পান করবা, পেটের নাড়ি বুড়িগুলা এই তোমার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে। ও মুসলমান, হারাম টাকা যে খাও, সুদের টাকা ঘুষের টাকা যে খাও, পরের হক মাইরা মাইরা যে খাও, মনে রাখবা মিথ্যা কথা বইলা যে ব্যবসা করে খাও, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য কি কষ্টদায়ক শাস্তি রাখছে। এই শাস্তিগুলা পাইলে তুমি কবরে কেমনে জবাব দিবা? আমরা সমাজে বেড়া মানুষ সুদ খায় তো খায়, এখন সুদের ব্যবসা বাড়ি বাড়ি মহিলারাও করে, করে না? এখন সুদের একটা ইন্টারন্যাশনাল ব্যবসা চালু হয়ে গেছে। এখন আর মানুষ এলাকার মধ্যে সুদের ব্যবসা করে না। বলে হুজুর কেমনে করে? এককালীন 20 লাখ 30 লাখ ব্যাংকে রাইখা দেয়, মাসে মাসে তুইলা খায়। ফিক্সড ডিপোজিট করে না? করে না? এমন সুদ ফিক্সড ডিপোজিট, এটা আপনারা হালাল কয়, এমনে খায় না। আমরা কথা কই না রে। আমি গত কয়দিন আগে কচু এক মাহফিলে গেছি, আমি যখন সুদের ওয়াজ করি দেখি যে 2-3 জন উঠে যায় গেছে, মানুষ ঠিক ঠিক জোরে কইতাছে, নাই মা অনেক হুজুর আর একটু বেশি করে কইতে পারলেন না? আমি ধর্মিয়া যদ্দূর কইছি দূরে তো আলহামদুলিল্লাহ। হুজুর ওয়াজ করার সময় 2-3টা উঠে গেছে দেখছেন? হ হুজুর এডি হেডি এডি কুন্ডি তো এই ওয়াজের সময় উঠতেন না, সাবধান দেখছেন আবার, কিন্তু পরে আবার মানছে আপনার হেডে মনে করবো। আরো সুদের ব্যবসার নতুন সিস্টেম, 3 লাখ টাকা 3.5 লাখ টাকা রাইখা দেয় ডিপিএস, কিএস ডিপি। বউয়ে বুদ্ধি দেয়, তোমার ফুতের ভবিষ্যৎ আছে না, মায়ের ভবিষ্যৎ আছে না, রাইখা দাও। এই যে টাকার দিয়ে টাকাটা বাড়াইলেন, এটা কি হালাল না হারাম? কথা কয় না কেন? হ্যাঁ, নাম দিছি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। যেই দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদ দ্বারা পরিচালিত হয়, এই দেশে কোনো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নেই। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? মনে রাখেন বাবারা। বলে হুজুর তাহলে আমরা যে ব্যাংকে টাকা রাখি, তাহলে আমরা যে কিছু লাভ যোগ হয় বছরের পরে, তখন কি হবে? এটার একটা শরীয়তের মাসালা আছে। যারা হক্কানি আলেম তারা মাসালা দিছে, ওই যেই টাকাটা বছর শেষে যোগ হয় এই টাকাটা তুইলা ফেলবা। দান করার নিয়তে না, কোনো মানুষ এটা দিয়ে দিবা, সাওয়াবের নিয়তে দিবা না, এমনি দিয়ে দিবা না, কাজে লাগানোর লেগে যাওয়া যেত না, মানে একটা লোকের দিয়ে দিবা আর কি। তবে তুমি এটা থেকে সাওয়াব পাইবে এই নিয়তে দিও না। এমন আছেন না, খাওয়িন না, সাবধান বুঝা লইয়েন কেমনে খায়। অনেকে হুজুর আমরা চিন্তা করছি, ভবিষ্যতের কথা চিন্তা করে রাখলাম আর কি, হারাম খানা কবরে গেলে এমন ফিটা ফিটবো কবরে। তা আপনি যে সন্তানের জন্য হারাম খাইতেছেন, আপনার ছেলেকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াইবেন, এই জন্য এককালীন কিছু টাকা রেখে এটা উঠাইয়া উঠাইয়া ছেলের খরচ চালাইতেছেন। এই ছেলের কাছে আপনি হাসরের ময়দানে একটা আমল চাইবেন, নেক আমল। আব্বা একটা আমল লেগে ধরা খাইছি, আমি জান্নাতে যাইতে চাই। ফুতে গোবা আপনারা চিনি না, কিরে তোর লাগে তো সুদ খাইলাম। ফুতে গোবা আপনি বাপ হিসাবে দায়িত্ব ছিল আমার খাওয়ানো, সুদের টাকা না গোসের টাকা আমার দেখার বিষয় না, খাওয়াইছেন, এখন আপনি আপনার প্রতিদান নিবেন। হালাল খাওয়ান নাই কেন, এটা শাস্তি আপনি পাবেন। যে ফুতে পরিচয় দিত না, এই ফুতের হারাম টাকা থেকে খাওয়াইবেন কেন? অনেক পুরুষ মানুষ তার নিজের স্ত্রীকে শান্তিতে সুখে রাখার জন্য, তার স্ত্রীর বিলাসিতা বহন করার জন্য সে সুদে না চুরিও করতে বাধ্য হয়। কি কথা কন না কেন? এই যে অনেকে গোশ খায় না, পরের হক মাইরা খায় না, এরা চিন্তা করে সংসারে শান্তি নাই, অন হারাম না খেলে কি করবো, এরা তখন গোশ খাওয়া শুরু করে, হারাম খাওয়া শুরু করে, পরের হক খাওয়া শুরু করে। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, আপনার স্বামীর ইনকাম যে খান, কয়জনে বুক মারিত লাগাইয়া পড়ে থাকবেন, পেটে পাথর বাঁধবেন, তবু চিন্তা করবেন আপনার স্বামী হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়। হালাল টাকা দিয়ে যদি ডাইলের আলুর ভর্তা খাওয়ায়, আলহামদুলিল্লাহ।
কথা কই না কেন? তো কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, মোহাব্বতে কোন আমিন। বন্ধুরে, ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এমন শাস্তি দিব। হযরত ফাতে আলী সুবহানী বলেন, আমি চিন্তা করতে লাগলাম দুনিয়ার জমিন থেকে কবরে গেলে আল্লাহ তাআলার জাহান্নামে আমাকে জ্বলা লাগবে। এই জন্য আমি জাহান্নামকে ভয় কইরা আমার ঘরের মধ্যে একা একা ইবাদত করতে লাগলাম। এমন টাইমে আমার ঘরের মধ্যে রাত্রবেলা নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদের নামাজের ওয়াজ করতেছেন আমার কাছে। আসলে সত্য, তাহাজ্জুদ নামাজের ওয়াজটা কি কাজে লাগবে একটু শুনেন। শর্টকাট, এখানে অনেক যুবক ভাইরা আছেন, অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, চাকরির লেগে কত চেষ্টা করেন, কাম হয় না। আমি বলবো তাহাজ্জুদ পড়েন, 3 মাস কাজ হয়ে যাবে। অনেক মা বোন পর্দার